ত্রিপুরা ট্রাইবেল এরিয়ার মধ্যে যে TTAADC ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে সাব জোনাল অফিসার 110টি শূন্যপদে এই ভ্যাকেন্সিটা বের হয়েছে। এখানে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি। ওই ভিডিওটা দেখার পর অনেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা চেয়েছিলে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি তোমাদের আজকের ভিডিওতে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিব, কিভাবে তোমরা ডাউনলোড করবে, কোথায় থেকে সংগ্রহ করবে, সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখো, ঠিক আছে। আর তার সাথে আরেকটি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েরি ছিল ডিমান্ড ড্রাফট, ঠিক আছে, যেটা তোমাদের চালান দিতে হয়, ঠিক আছে। এই চালানটাকে বলা হয় ডিমান্ড ড্রাফট। অফলাইন কিভাবে দেবে, কোথায় থেকে দেবে, তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। যারা ডিটেলস ভিডিওটা দেখোনি দেখে নিবে, ঠিক আছে। আমার চ্যানেলে রয়েছে 110টি শূন্যপদ গ্রুপ বি পোস্টে তোমাদের সরকারি চাকরিতে নিয়োগ করতে যাচ্ছে, ঠিক আছে। স্যালারি কিন্তু 34,000 প্লাস এখানে পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে। তো সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের যে ফর্মটা এটা ফিল আপ করার জন্য তোমাদের যে রিকোয়ার পড়বে। দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা তোমাদের নোট ডাউন করতে হবে প্রথমে। তার সাথে আর কি কি লাগবে সেটিও আমি দেখাচ্ছি, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখো দেওয়া হয়েছে 03/2024, ঠিক আছে। তো এই নাম্বারটা কিন্তু তোমাদের বসাতে হবে। আর যে পোস্ট, সেই পোস্টও তোমাদের রিকোয়ার পড়বে, ঠিক আছে। এই পোস্টটা সম্পূর্ণ লিখতে হবে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, অথবা তোমাদের লিখতে হবে ডেপুটি প্রিন্সিপাল অফিসার, ঠিক আছে। এগুলি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে লিখতে হবে। এই কারণে আমি তোমাদেরকে নোটিফিকেশন থেকে দেখাচ্ছি। পে স্কেলটা যে বলেছিলাম এটা দেখতে পাচ্ছ, এখানে 34,800 টাকা কিন্তু তোমাদের পার মান্থ দেওয়া হবে। তার সাথে গ্রেড পে রয়েছে, সরকারি যে তোমাদের ডিএ দেওয়া হয়, এগুলি মিলিয়ে এখানে 45,000 টাকার মতন কিন্তু প্রথম মাসে তোমাদের স্যালারি হয়ে যাবে। আচ্ছা, এগুলি নিয়ে আলোচনা করব না, এগুলি নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি। এখন বলছি ডিমান্ড ড্রাফট, ঠিক আছে। এই ডিমান্ড ড্রাফটটা তোমরা কিভাবে কাটবে। দেখো ডিমান্ড ড্রাফট এটাকে বলা হয়, ঠিক আছে। এখানে যে ডিটেলসটা দেওয়া হয়েছে এটা তোমাদের চালান দিতে হবে। সেই চালানটা হচ্ছে তোমরা যদি ইউআর ক্যাটাগরিতে হয়ে থাকো তাহলে 500 টাকা কিন্তু এখানে চালান দিতে হবে। আচ্ছা, এখন এটা সম্পর্কে একটু আলোচনা করে নেই। ডিমান্ড ড্রাফট হয় তোমাদের এখানে দেখো এই অ্যাড্রেসটা, তোমরা এই নোটিফিকেশনটা নিয়ে চলে যাবে যে কোনো ব্যাংকে, ঠিক আছে। ব্যাংকে যেতে হবে চালানটা কাটার জন্য। ভালো করে কথাগুলি শুনে নাও আমি কি বলছি, ঠিক আছে। ব্যাংকে যাবে, গিয়ে তোমরা এই অ্যাড্রেসটা তাদেরকে দেখাবে, বলবে এখানে আমি একটা ডিমান্ড ড্রাফট কাটতে চাই এই অ্যাড্রেসে, ঠিক আছে। এই অ্যাড্রেসে একটা ডিমান্ড ড্রাফট আমি কাটতে চাই। তখন তাদেরকে বলবে যে রিক্রুটমেন্ট বের হয়েছে, রিক্রুটমেন্টের জন্য এই অ্যাড্রেসে আমি একটা ডিমান্ড ড্রাফট কাটবো। এই তথ্যগুলি তাদের কাছে দিলে আর কিছু বলতে হবে না, তারা তোমাদেরকে একটা ডিমান্ড ড্রাফট বানিয়ে দিবে। আর ডিমান্ড ড্রাফট বানানোর পর তোমাদের রিসিভ কপি দিবে, ঠিক আছে। এই রিসিভ কপিটা কিন্তু অ্যাপ্লিকেশন যখন জমা করবে এটার সাথে তোমরা অ্যাটাচ করে দিতে হবে, না হলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তোমাদের শুধুমাত্র আমি বলছি এই অ্যাড্রেসটা নিয়ে দেখাবে আর বলবে যে রিক্রুটমেন্টের জন্য আমি ডিমান্ড ড্রাফটটা কাটতে চাই। তো তাদেরকে বলবে, তারা এই অ্যাড্রেসটা তাদেরকে দেখালে কিন্তু তারা সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে রেডি করে দিবে, অনলাইন একটা তোমাদের রিসিপ্ট কপি দিয়ে দিবে আর টাকাটা তারা রেখে দিবে, ঠিক আছে। এই টাকাটা কিন্তু এখানে যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দিবে অনলাইনে, ঠিক আছে। পাঠিয়ে দিলে তোমাদের ডিমান্ড ড্রাফট কমপ্লিট হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যারা এর থেকে বেশি কোনো তথ্য জানতে চাও তাহলে হোয়াট ইজ ডিমান্ড ড্রাফট এটি ইউটিউবে সার্চ করবে, তাহলে দেখবে ডিমান্ড ড্রাফট তোমাদের সামনে চলে আসবে। যে কোনো একটা ভিডিও দেখলে তোমরা নলেজ পেয়ে যাবে। আচ্ছা, ডিমান্ড ড্রাফট সম্পর্কে তোমাদের কমপ্লিট আমি তথ্য দিয়ে দিয়েছি। আর অ্যাপ্লিকেশনটা কোথায় জমা করবে এইগুলি সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করে নিয়েছি, আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নাও সম্পূর্ণ প্রসেসে। আর এখন দেখাচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় থেকে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে। করার জন্য যে ফর্মটা প্রয়োজন পড়বে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ফর্ম। তো এই ফর্মটা তোমাদেরকে আমি দেব না, আমি তোমাদেরকে একদম একটা ভালো ক্লিয়ার ফর্ম দেব। এই ফর্মটা তোমরা ইউটিউবে অনেক চ্যানেলে হয়তো বা দিয়েছে, কোনো চ্যানেলের ওনার তোমাদেরকে দিয়ে দিয়েছে টেলিগ্রামের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তোমরা নিয়ে নিয়েছো। যারা নেওনি তাদেরকে আমি একটা ক্লিয়ার ফর্ম দিচ্ছি। এই ফর্মটা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি গুলা লেখা রয়েছে, এগুলি একটু কালি ছেড়ে দিয়েছে, বেশি এগুলি বোঝা যাচ্ছে না। তো আমি তোমাদেরকে একটা ক্লিয়ার ফর্ম দিচ্ছি, এই ফর্মটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপর ফিল আপটা করে নিবে। তো আমি সেই ফর্মটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা তোমরা কিভাবে ডাউনলোড করবে আমি এখন তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো গুগল থেকে, ঠিক আছে। আর এগুলি তোমাদের ফিল আপ করতে হবে। আমি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে বলেছিলাম, ঠিক আছে, যে নোটিফিকেশনটা এখানে দেখিয়েছিলাম, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বাকিগুলি তোমাদের বসাতে হবে, ঠিক আছে। এই জন্য আমি ওইখান থেকে দেখিয়েছিলাম। এটা তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপর কিন্তু
ফিল আপটা করবে। তো এটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম গুগলে চলে আসবে, গুগলে চলে এসে তোমরা এখানে লিখবে, ঠিক আছে? কি লিখবে সেটা আমি এখন দেখাচ্ছি। এখানে লিখবে TTAADC অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? এটা এখন শো হবে স্ক্রিনে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা, এগুলি কিন্তু আমি লিখেছি। এগুলি লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে সে ফর্মটা চলে আসবে, TTAADC অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? PDF ডাউনলোড, এটা সার্চ করলে সর্বপ্রথম তোমাদের সামনে চলে আসবে। এখন দেখতে পাচ্ছ এই সাইটে তোমাদের কিন্তু পিডিএফটা, এটা হচ্ছে পিডিএফ। আর এদিকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করে নিবে, ঠিক আছে? ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে তোমরা নিজেরা কিন্তু ফিল আপ করে নেবে। এটাতে ক্লিক করলে তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে মোবাইলে, ঠিক আছে? তো এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর যেভাবে বলেছি ফিল